হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে। বিগ আপডেট উঠে এলো ডব্লিউবিএসএসসির মাধ্যমে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বোর্ডের মাধ্যমে রাজ্যে খুব শীঘ্রই 12,000 শূন্যপদে গ্রুপ সি গ্রুপ ডির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। হ্যাঁ, এই বিষয়টা তোমরা 5 থেকে 6 বছর ধরে শুনে আসছো ঠিকই। এবার আমি তোমাদেরকে বলছি, তোমাদের 100% তোমরা ধরে রাখো, তোমাদের এই বছরই তোমরা নোটিফিকেশান পেতে চলেছো ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি। কেন বলছি না বলছি তোমাদেরকে বলতে পারো, এক ধরনের অফিসিয়ালি আপডেট শেয়ার করব, তার সঙ্গে সঙ্গে আমি যে আপডেটটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বছরই কিন্তু তোমাদের 12,000 শূন্যপদে নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বোর্ড। তোমরা অলরেডি জানো, তোমাদেরকে একটা আমি ভিডিও করে দেখিয়েছিলাম যে এসএসসি বোর্ডের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বোর্ডের চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে বেশ কিছুদিন আগে, তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম। তো তোমাদের খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে। কবে নাগাদ বিজ্ঞপ্তি আসবে না আসবে, কি আপডেট উঠে এসেছে না আছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। দয়া করে পুরো ভিডিওটা দেখো, ভালোভাবে পড়াশোনা করো। আমি তোমাদেরকে বলছি 2026-এ ইলেকশন রয়েছে, ইলেকশনের আগে এই নিয়োগটা করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি, এবং এই বছরই নোটিফিকেশন তোমরা পাবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোট বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তাছাড়াও গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ কনস্টেবল, এইসব পরীক্ষার জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গায়, কোন জায়গাটায় তুমি দুর্বল, ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, সেই জায়গাটা তুমি খুঁজে বার করতে পারো, সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট ইম্পর্টেন্ট। মক টেস্ট দিলে তুমি চাকরির দোরগোড়ায় কিন্তু অনেকটাই পৌঁছে যাও। তো তার জন্য মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। এটা আমি বলছি না, শুধু তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে শুনে থাকবে। টেক্সট বুক হচ্ছে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকে হ্যাপি আওয়ার সেল চলছে, ঠিক আছে? এটা শুধু আজকের জন্যই ভ্যালিড রয়েছে। তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে 699 টাকার পাস প্রো, আর 555 টাকার পাস প্রো তোমরা 500 টাকায় মাত্র কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর বং10 যদি কুপন কোডটা ইউজ করো, তাহলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যদি সিলেকশন পেয়ে যাও, যেটার জন্য মক টেস্ট তোমরা দেবে, আর তোমরা যদি সিলেকশন পেয়ে যাও, তাহলে কিন্তু এই টাকাটা পুনরায় তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এটা শুধুমাত্র টেক্সট বুকেই সম্ভব, অন্য জায়গায় তোমাদেরকে কিন্তু টাকা রিফান্ড করে না। তো বর্তমানে কিন্তু এই সেলটা চলছে, আজকের জন্য এই অফারটা ভ্যালিড রয়েছে। 1 বছরের জন্য তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে, 1 বছরের জন্য। তোমরা বাজারে যদি একটা বইও কিনতে যাও, সেখানে কিন্তু তোমার 20 থেকে 30টা প্র্যাকটিস সেট থাকে, বাট এখানে তোমরা অ্যাভেলেবেল প্র্যাকটিস সেট পাবে। তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবলের মক টেস্ট, সামনেই কলকাতা পুলিশের এক্সাম। এখানে টোটাল দেখতে পাচ্ছ 480টি টোটাল মক টেস্ট পাবে, ঠিক আছে? 480টি, ভাবতে পারছো? 186টি চ্যাপ্টার টেস্ট পাবে, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গের প্র্যাকটিস সেট পাবে, তারপরে তোমার সাবজেক্টিভ টেস্ট পাবে, ফুল লেন্থ টেস্ট পাবে, সমস্ত কিছু রয়েছে এখানে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এখনই এনরোল করে নাও। 500 টাকায় 1 বছরের জন্য তোমরা মক টেস্ট দিতে পারছো টেক্সট বুকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বং10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না, 12% আরও ডিসকাউন্ট পাবে। তার জন্য বং10 কুপন কোডটা ইউজ করো। যারা কলকাতা পুলিশ কিংবা ডাব্লিউবিপির জন্য মক টেস্ট দিতে চাইছো, এখনই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, ঠিক আছে? তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা আজকের বর্তমান পেপারে প্রকাশিত হয়েছে। চাইলে তোমরা দেখে আসতে পারো। আজকের বর্তমান পেপারে এইটা প্রকাশিত হয়েছে। কি বলেছে দেখো, রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে প্রায় 12,000 কর্মী নিয়োগ তৎপর এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। তৃতীয় অর্থাৎ গ্রুপ সি এবং চতুর্থ অর্থাৎ গ্রুপ ডি 12,000 শূন্যপদে কিন্তু এটা হেডলাইনে দেওয়া রয়েছে। কি বলেছে তোমাদেরকে একটু পড়ে আমি শুনিয়ে দিই, ঠিক আছে? এখানে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদ পূরণ হতে সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এসএসসির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি এবছরের মধ্যেই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদেরকে যেমনটা আমি বললাম, এই বছরই কিন্তু তোমাদের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত করার অনেক দিন ধরে শুনে আসছো। আমি দেখো তোমাদেরকে একটা বলছি, চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে, চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, তার মেয়াদ মাত্র 2 বছর রাখা হয়েছে, ঠিক আছে? তার মেয়াদ 2 বছর রাখা হয়েছে। ডাব্লিউবিএসএসসি বোর্ড গঠন করা হয়েছে এবং 2 বছর রাখা হয়েছে। 2 বছরের মধ্যেই তাকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতেই হবে, ঠিক আছে? বাধ্য সে, কারণ 2 বছর তো সে বসে থাকবে না, কোনো কিছু নিয়োগ তো করবে। তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ কিন্তু করতে চলেছে রাজ্য। এটা আমি আপডেটও পেয়েছি, তোমাদের খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসবে। তারপরে দেখো সরকারি সূত্রের খবর, 2টি শ্রেণী মিলে প্রায় 11 থেকে 12,000 কর্মী নিয়োগ হতে পারে, ঠিক আছে? এটা বলেছে। এই প্রক্রিয়া শুরু করার জন্য এসএসসির সদস্য পদগুলি পূরণ করতে হবে। বিধানসভায় বিল পাস করা হয়েছিল, তোমরা সকলেই জানো, এসএসসি। তো তারপরে দেখো
বিভিন্ন সদস্য নিয়োগ করা হয়। তারপরে তোমার এখানে বেশ কিছু কথা বলা রয়েছে, সমস্ত কিছু পড়ে আমি শোনাচ্ছি না। এখানে কি বলেছে দেখো, গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ সি পদের কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে এসএসসি। ওই যে আগের ব্যাপারগুলো সেগুলো এখানে বলেছে, আমি তোমাদেরকে মেন বিষয়গুলো একটু বলে দিই তাহলেই হবে। তো এখানে দেখো তোমাদের যে পরীক্ষার পদ্ধতি সেটা তৈরি করা অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার পদ্ধতি কীরকম হবে সেগুলো কিন্তু তৈরি অলরেডি হয়ে গেছে। খুব শীঘ্রই প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। তাহলে কিন্তু লিখিত পরীক্ষা ইন্টারভিউ পাস করলেই তোমরা কিন্তু মেরিটে নাম আসবে। এখানে বলেছে প্রথমে তোমাদের প্রিলিমিনারি ও মেন হবে লিখিত পরীক্ষা, 2টি পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ 2টি স্তরে কিন্তু এই পরীক্ষা হতে চলেছে। তো বুঝতেই পারছো ভালো একটা সুযোগ। তারপরে তোমাদের যারা প্রিলি পাস করবে তারপরে মেন পাস করবে তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, দেন মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এখানে গ্রুপ সি, গ্রুপ ডির বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, কাটিং পেপারটা তোমরা চাইলে দেখে নিতে পারো, কিংবা বর্তমান পেপার থাকলে দেখে নিতে পারো। আমি তোমাদেরকে এইটুকুন আশ্বাস দিচ্ছি, খুব শীঘ্রই তোমরা নোটিফিকেশান পেতে চলেছো। এর আগেও বলেছি, এখনও বলছি, তোমরা পুজোর আগেই তোমরা এর নোটিফিকেশান পেয়ে যাবে। গ্রুপ সি, গ্রুপ ডি নোটিফিকেশান পুজোর আগে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এইটুকুন আমি তোমাদেরকে বলছি, প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ একটা কথা বলছি, এই যে নিয়োগ প্রক্রিয়া হবে, তোমরা অনেকেই জানো ওবিসি সংক্রান্ত কারণে সমস্ত নিয়োগ প্রক্রিয়া অলরেডি বন্ধ রয়েছে। তো এই যে নিয়োগ প্রক্রিয়াটা করবে, এটা তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে, না এসসি এসটি ওবিসি হিসাবে অ্যাপ্লাই করতে পারবে না, সম্পূর্ণ জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। এইটুকুন কিন্তু বলা হয়েছিল তোমার কর্মসংস্থান পেপারে, এটা বলা রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের সকলের জন্য দুর্দান্ত খবর, ভালোভাবে পড়াশোনা করো। যারা ডাব্লিউবিপি, কেপি কিংবা এসএসসি কিংবা তোমরা গ্রুপ ডি, এনটিপিসি এইসব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এটার জন্য ভালোভাবে পড়াশোনা করো। তাহলে কিন্তু তোমাদের এই 1 থেকে 2 বছরের মধ্যে একটা চাকরি হবেই হবে। ঠিক আছে, রাজ্যে প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে, গ্রুপ ডি, গ্রুপ সি, তারপরে পুলিশের প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে। এই যে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকান্সিটা বেরিয়েছে, আবার একটা নতুন ভ্যাকান্সি তোমাদের জন্য অপেক্ষা করছে। এটুকুনো তোমাদেরকে সুসংবাদ এই ভিডিওতে আমি প্রোভাইড করলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর টেক্সট বুকে মক টেস্ট দেওয়ার জন্য এখনই জয়েন হয়ে যায়, 1 বছরের জন্য মক টেস্ট তোমরা দিতে পারছো, তো অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে।